নমস্কার বন্ধুরা, টিভি হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি নিরামিষ মাশরুম কারি। এই কারি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, নানের সঙ্গে খেতে কিন্তু দারুণ হয়। এই রেসিপির জন্য আমি 500 গ্রাম মাশরুম নিয়েছি। এর উপরের থেকে আমি এইভাবে স্কিনটা তুলে মাশরুমটাকে ক্লিন করে নিচ্ছি। এরপর নিচের দিকের অংশটা আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই মাশরুমটাকেও জল দিয়ে ধুয়ে আমি এইভাবে ক্লিন করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ। এরপর ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো তুলে দিয়েছি তেলের মধ্যে। তারপর সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ধুয়ে রাখা মাশরুম তুলে দিলাম, সামান্য নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে নুন হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এরপর মাশরুম থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে, দেখুন অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এবার আমি হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ধরে মাশরুমটাকে ভেজে নেব। জল শুকিয়ে গেলে মাশরুমটাকে হালকা নাড়াচাড়া করে তুলে নেব। এবারে আমি মশলার জন্য মিক্সির বাটিতে কিছুটা পরিমাণ আদা দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর অবশ্যই টমেটোর বীজ এভাবে বয়েল করে দেবেন। এখানে আমি 2টো টমেটো নিয়েছি। আর 7-8টা আমি কাজু বাদাম নিয়েছি। এবারে এগুলোকে আমি সব একসঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে 3 চামচের মতো সানফ্লাওয়ার তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এরপর মিক্সিতে বেটে রাখা পেস্টটা তুলে দিলাম। তারপর কিছু সময় জন্য মশলাটা কষিয়ে নিলাম। এরপর আমি কস্তুরি মেথি পত্র দিয়ে দিলাম। এরপর আমি মশলাটাকে কিছু সময় কষিয়ে নিলাম। এরপরে গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য এইভাবে কষাতে থাকব। অবশ্যই মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। মশলাটা আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে অয়েলটা সেপারেট হচ্ছে। মশলাটা প্রায় হয়ে গেছে। এরপর এই মশলার মধ্যে ভেজে রাখা আলু তুলে দিলাম। মশলার আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর ভেজে রাখা মাশরুম তুলে দিলাম। তারপরে আলুটাকে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর আমি মিক্সির বাটি ধোয়া জল সামান্য দিয়ে দিলাম। এরপর মাশরুম আলু মশলাটাকে কিছু সময় এইভাবে কষিয়ে নিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে দেব। তারপরে ঢাকনা খুলে আবারও মাশরুম আর আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এইভাবে আমি 3 থেকে 4 বার মশলার সঙ্গে আলু আর মাশরুমটাকে কষিয়ে নেব। এরপর আমি জল দিয়ে দিলাম 1.5 বাটির মতো। এরপর নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিলাম।
ফুটে এলে ঢাকনা দিয়ে দেব। এভাবে 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। এরপর ঢাকনা খুলে নিলাম। এরপর আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও ঠিকঠাক হয়ে গেছে। এরপর ঘরে থাকা 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপর 1 থেকে 2 মিনিট ফুটতে দিলাম। এরপর উপর থেকে 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম, 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপর রোস্টেড কস্তুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন। রেডি হয়ে গেল নিরামিষ মাশরুম কারি। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ থাকলো। আর আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আবার আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।